নমস্কার, দ্য বং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি, আমাদের অনেকের কিন্তু পিসিসি সার্টিফিকেটটা বিভিন্ন কারণে লেগে থাকে। তো আজকের এই ভিডিওতে পিসিসি সার্টিফিকেট কিভাবে আবেদন করতে হয় তার পুরো প্রসেসটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম এসে থাকো বা আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটা অ্যাক্টিভ করে রাখবে। পিসিসি সার্টিফিকেট আবেদন করতে হলে প্রথমে আমাদেরকে গুগল ক্রোমে আসতে হবে, এসে আমাদের গুগলে সার্চ করতে হবে পিসিসি লিখে। সার্চ করলে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা পেয়ে যাব পিসিসি লেখা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা আমরা ওপেন করব, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটের ডান দিকে উপরের দিকে দেখো অ্যাপ্লাই ফর পিসিসি একটা অপশন দেখতে পাচ্ছ, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে অ্যাপ্লিকেশন লগ ইন একটা অপশন রয়েছে। তো আমাদের এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং মোবাইলটা ভেরিফাই করতে হবে। তো তার জন্য এখানে নিচের দেখো টিক মার্কস দেওয়ার অপশন রয়েছে, আমাদের এখানে টিক মার্কস দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপিটা ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আমাদেরকে কিন্তু লগ ইন করে নিতে পারবো আমরা। আমরা কিন্তু লগ ইন হয়ে গেছি। এখানে খেয়াল করো, আমার কিন্তু দুটো অ্যাপ্লিকেশন অলরেডি করা আছে। তার মধ্যে একটা পেন্ডিং পেমেন্ট রয়েছে, অর্থাৎ পেমেন্ট পেন্ডিং রয়েছে, পেমেন্ট করিনি, এবং একটা পেমেন্ট করেছিলাম, সেটা আমার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। তো এই ড্যাশবোর্ডটা কিন্তু তোমরা এভাবে দেখতে পাবে। তো এখানে যেহেতু তুমি প্রথম যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে প্রথমে এই সমস্ত কিছু কিন্তু 0 0 থাকবে। তো এখানে প্রথম যে অপশনটা রয়েছে নিউ অ্যাপ্লিকেশন, এখানে আমাদেরকে ক্লিক করে আমাদেরকে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে। তো তার জন্য আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করছি। ক্লিক হেয়ার ক্লিক করার পরে আমরা প্রথমে আমাদেরকে যে আধার নাম্বার, সেই আধার নাম্বার আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আধারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে, কারণ এখানে তোমাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তারপর আমরা পরবর্তী পেজে যেতে পারবো। তো আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে আই হেয়ার বাই যে ডিক্লেয়ার, এখানে টিক মেরে টিক চিহ্নটা অন করে আমাদেরকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওটিপি চলে আসবে, যদি তোমার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। ওটিপি আসার পরে এখানে আমরা ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি হয়ে যাবে। এবার আমরা ওকে করব। ওকে করলে কিন্তু আমরা পরবর্তী পেজে চলে যাব, যেখানে প্রথমে দেখো ডান দিকে যার আধার কার্ড দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করো, সেটা তোমার নিজের হোক বা অন্যরা, তার ফটো, আধার কার্ডে যে ফটো, সেই ফটোটা দেখতে পাবে। এবার একটু নিচের দিকে আসলে তোমরা কিন্তু আধার থেকে অনেক কিছু ইনফরমেশন এখানে ইনপুট অলরেডি হয়ে গেছে, সেটা দেখতে পারবে। যার মধ্যে রয়েছে তোমার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, বাবার নাম, এই সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু অলরেডি এখানে ইনপুট হয়ে গেছে। তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ যেগুলো ইনপুট হয়নি সেগুলো আমাদেরকে দিতে হবে। তার মধ্যে একটা রয়েছে স্টার মার্ক দেওয়া, সেটা হচ্ছে ইমেল। ইমেল আমাদেরকে ইনপুট করতে হবে। এছাড়া স্পাউস নেম যদি তোমাদের দিতে চাও, সেক্ষেত্রে দিতে পারো, এবং পাসপোর্ট নাম্বার যদি দিতে চাও, সেক্ষেত্রে দিতে পারো, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। এবার আমরা নিচের দিকে চলে আসবো। নিচে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু এখানে দেখো, তোমাদের যে প্রথমেই আধার কার্ড থেকে যে ইনফরমেশনগুলো পেয়েছে, সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে নিয়ে নিয়েছে, অর্থাৎ পিনকোড, সিটি, স্টেট, কান্ট্রি, এগুলো নিয়ে নিয়েছে। এবার এখানে দেখো একটা অপশন রয়েছে পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, অর্থাৎ এই যে ঠিকানা, সেই ঠিকানা তুমি কতদিন এখানে আছো। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে মান্থ, একটা ইয়ার। তো এখানে মান্থ আমি নর্মালি জানুয়ারি করে দিচ্ছি, এবং ইয়ার যেটা রয়েছে, ইয়ার এখানে কিন্তু 19 সালে বেশি নেই, অর্থাৎ সর্বোচ্চ হলে তুমি 19 সাল দিতে পারবে। তো আমি 19 সালটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 19 সালের জানুয়ারি থেকে আমি এখানে অবস্থান করছি। এবার তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেসে ঘর, সেখানে এখানে টিক মেরে দেবে। টিক মারলে তোমার নিচেরটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবার তোমার এখানে দেখো আরো একটা অপশন ইনপুট করতে হবে, সেটা হচ্ছে তোমার পুলিশ স্টেশন। তা প্রথমে যেটা রয়েছে স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট। এখানে ডিস্ট্রিক্ট কিন্তু তোমার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট নয়, এটা হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা। যেমন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, কিন্তু আমার পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে রানাঘাট। তো আমাকে এখান থেকে রানাঘাট সিলেক্ট করতে হবে। তো এখানে আমি রানাঘাট সিলেক্ট করে দেওয়ার পরে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে আমার যে থানা, সেই থানাটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তোমাদের সেম ভাবেই দেখে নেবে তোমার পুলিশ ডিস্ট্রিক্ট কোনটা আছে, এবং তার আন্ডারে তোমাদের যে থানা, সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু সেম একইভাবে চলে এসছে। এবার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, যদি তোমার কোনো নিয়ারেস্ট
ল্যান্ডমার্ক থাকে তাহলে তুমি কিন্তু এখানে দিয়ে দিতে পারো, না হলেও কোনো সমস্যা নেই। এবার আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে রয়েছে প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট দিতে হবে। তো এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল। তো আমরা নর্মালি আধার কার্ডটা দিয়ে দিই। এবার আমাদেরকে এই আধার কার্ডটা আপলোড করতে হবে। তার জন্য এখানে দেখো আপলোড ডকুমেন্টস অপশন রয়েছে, এখানে তুমি আপলোডে ক্লিক করে তোমার আধার কার্ডটা আপলোড করে ব্রাউজ দিলেই তোমাদের যে আপলোড সেটা হয়ে যাবে। এরপর হচ্ছে আবেদনকারীকে বর্তমান ঠিকানায় ন্যূনতম 6 মাস থাকতে হবে, সেটা কিন্তু এখানে রয়েছে। তো এখানে দেখো প্লিজ সিলেক্ট দ্য পারপোজ ফর পিসিসি, অর্থাৎ কেন তোমার পিসিসির দরকার আছে। তো এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, তার মধ্যে ভিসা বা মাইগ্রেশন, এমপ্লয়মেন্ট, এডুকেশন, রেন্টাল, আদার্স। যেহেতু তোমাদের এর মধ্যে যদি যেটা মিলে দেয় সেটা দিয়ে দেবে, যদি এর মধ্যে কোনো কিছু না মিলে তাহলে আদার্সে ক্লিক করবে। আদার্সে ক্লিক করার পরে তোমার কি পারপাসে লাগবে সেটা এখানে লিখে দেবে। এবং ডান দিকে দেখো প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, এটাও তোমাদেরকে টিক মেরে দিতে হবে। এবার নিচের দিকে চলে আসে, নিচের দিকে আসার পরে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্টস ফর পিসিসি। এখানে তোমাদেরকে আরেকটা ডকুমেন্ট দিতে হবে, তুমি চাইলে সেটা যে কোনো আপলোড ডকুমেন্ট দিতে পারো। এখানে আমি রয়েছে আপলোড রিলেভেন্ট ডকুমেন্ট একটা অপশন রয়েছে। এবার তুমি উপরে যেহেতু আমরা আধার কার্ড দিয়েছি, তো এখানে আমি ভোটার কার্ডটা আপলোড করে দিতে পারি। তো ব্রাউজ করে ভোটার কার্ডটা আপলোড করে এখানে প্লাসে ক্লিক করলে আমাদের যে ভোটার কার্ড বা রেশন কার্ড তুমি যেটাই দাও সেটা তোমাদেরকে আপলোড হয়ে যাবে। এবার আমরা একটু নিচে চলে আসি, নিচে আসার পরে রয়েছে রেফারেন্স। আমাদের দুজন লোকাল রেফারেন্স দিতে হবে, সেটা তোমার বাড়ির পাশের যে কোনো দুজন লোকাল রেফারেন্স দিয়ে দেবে। সেক্ষেত্রে প্রথম রেফারেন্সের নাম, তারপরে তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস, এবং দ্বিতীয় রেফারেন্সের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। এই সমস্ত কিছু ইনফরমেশন আমাদের যখন ইনপুট করা হয়ে যাবে তখন আমরা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব। আমাদের সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে কি হবে চলো সেটা আমরা এবার একটু দেখে নিই। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর আমাদের এই অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে যাবে এবং সেটা আমাদেরকে এই পেমেন্ট পেন্ডিং এর ঘরে চলে আসবে, যেটা একটা দেখতে পাচ্ছ পেমেন্ট পেন্ডিং এর ঘর আছে। তো আমাদের এখানে একটা চলে আসবে তোমার এখানে, তুমি তারপর আসার পরে এখানে মোর ইনফোতে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের দেখো যে একটা আমাদের পেমেন্ট এখনো দেওয়া হয়নি, সেই পেমেন্টের যেটা করা হয়নি সেটা কিন্তু এখানে শো করবে। খেয়াল করো আমার কিন্তু এখানে শো করছে যে আমার এটার পেমেন্ট হয়নি, যেহেতু আমি আগের বার অ্যাপ্লাই করার সময় ভুলবশত সার্ভার প্রবলেমের কারণে একই অ্যাপ্লিকেশন দুইবার করে ফেলেছিলাম, যার কারণে আমি পরবর্তীতে একটিতে পেমেন্ট করেছি এবং সেটা সার্টিফিকেট নিয়েছে, আর একটা পেমেন্ট করতে হয়নি আমার। তো যার কারণে এখানে কিন্তু পেমেন্ট পেন্ডিং একটা দেখাচ্ছে। তো এখানে পেমেন্ট পেন্ডিং অপশনে আসার পরে এখানে দেখো পে নাও একটা অপশন রয়েছে, পে নাওতে ক্লিক করবে। পে নাওতে ক্লিক করার পরে তুমি যে কোনো নর্মাল যেভাবে আমরা পেমেন্ট করে থাকি সেই পেমেন্টটা অনলাইনে করে নেবে। অনলাইন পেমেন্ট আমি দেখাচ্ছি না, তবে এখানে দেখো আমাদেরকে এর জন্য কিন্তু 300 টাকা ফি দিতে হবে। তো এই 300 টাকা আমাদেরকে অনলাইনে পে করতে হবে। এখানে পে বাটনে ক্লিক করে আমরা আমাদের যে কোনো মাধ্যমে, যেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ফোনপে, গুগল পে, যে কোনো মাধ্যমে তুমি সেটাকে অনলাইনে পেমেন্ট করে দিতে পারো। এবার চলো অনলাইনে পেমেন্ট করে দেওয়ার পর আমরা কি করব সেটা একটু দেখে নিই। আমরা যখন অনলাইনে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে জিরো যেটা রয়েছে যে অ্যাপ্রুভাল পেন্ডিং, তখন কিন্তু এখানে একটা দেখাবে এবং অ্যাপ্রুভাল পেন্ডিং এ একটা তোমার শো হবে। এরপর তোমার কি কাজ করতে হবে, এরপর তোমাকে যেদিন তুমি অ্যাপ্লিকেশন করবে ওই দিনই অথবা তার পরের দিন থানা থেকে তোমাকে ফোন করবে যে কনফার্ম হওয়ার জন্য তুমি আসলে কি অ্যাপ্লিকেশন করেছো কিনা। এবং কনফার্ম হওয়ার পরে তোমাদের কাছ থেকে দুটো ডকুমেন্টস নেবে, একটা হচ্ছে তোমার নিজের আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স, এবং তোমার বাবার আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্সটা সংগ্রহ করবে তারা। এক্ষেত্রে তোমাকে থানায় গিয়েও জমা দিতে হতে পারে, আবার লোকাল সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে সেই ডকুমেন্টসটা থানা থেকে সংগ্রহ করতে পারে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল লোকাল সিভিক ভলেন্টিয়ারের কাছে আমি আমার যে ডকুমেন্ট সেটা কিন্তু সাবমিট করেছিলাম। এরপর ডকুমেন্ট সাবমিট করার পরদিনই কিন্তু আমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু ইস্যু হয়ে গেছে। তো এবার তোমার সার্টিফিকেট যখন ইস্যু হয়ে যাবে তখন কিন্তু এখানে ওয়ান সার্টিফিকেট ইস্যু এই অপশনে কিন্তু তোমার ওয়ান থাকবে। এবার এখানে মোর অপশন দেখতে পাচ্ছ, মোর ইনফোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা কিন্তু আমাদের সার্টিফিকেটটা এভাবে দেখতে পাবো এবং এখানে ভিউতে ক্লিক করে আমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ প্রসেস, কিভাবে আমরা পিসিসি সার্টিফিকেট আবেদন করব এবং কিভাবে পেমেন্ট করব এবং কিভাবে সেই পিসিসি সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করে নেব, তার পুরো প্রসেসটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও দেখে তোমাদের যাদের পিসিসি সার্টিফিকেট দরকার হবে তারা কিন্তু খুব সহজেই পিসিসি সার্টিফিকেটটা আবেদন করে বের করে নিতে পারবে।
তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং সেই সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করো এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।